আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা কাকে জানালাম? ভিডিও স্যারকে জানালাম। ভিডিও স্যার 1 সপ্তাহ টাইম নিয়েছে। 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহ আগে পরে কি করছেন দেখি, নাহলে আমরা আবার কিছু গণতান্ত্রিক পক্ষে এমন কিছু করব সেখানে আরো কোনো অফিসারকে আসতে হবে। যারা স্টুডেন্ট মেম্বার তারা ভিডিও লিখিত ভিডিও এক সপ্তাহ টাইম দিয়েছে, 15 দিন টাইম দিয়েছিল। কোনো একটা কৃষি মাল পাচার হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে, এই শুধু তো ডেট দিয়ে যাচ্ছে, কি বলবেন? পদক্ষেপ কি নিচ্ছেন? বারংবার তো টাইম দিচ্ছে ভিডিও সাহেব থেকে শুরু করে একাধিক যারা দায়িত্ব আছে। প্রথম আসলাম যে টাইমটা দিয়েছে, আমি সেটা টাইম নিয়েছি। আমরা সরি আমাদের কমিটি নিয়েছে তারা ভাই, আপনারা ভাঙড়ের জনগণ, আপনারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছেন। তারা আজকে এসেছিল, তাদের আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া আঘাত দেওয়া হয়েছে। গণতন্ত্রের প্রক্রিয়া না, অগণতান্ত্রিক প্রক্রিয়ার আঘাত দিয়েছে গণতন্ত্রের উপরে। সেই জন্য দীর্ঘক্ষণ বসে পঞ্চায়েত সমিতির যারা সদস্যরা আছে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছিল। অবশেষে বিডিও বাধ্য হয়ে তাদেরকে ডেকেছে। একটিও স্যার আর বিডিও স্যারের কাছে লেটার জমা করা হয়েছে যে নিয়ম মেনে যে বার্ষিক সভাটা হওয়ার কথা সেটা হয়নি, যাতে আগামী দিনে নিয়ম মেনে বার্ষিক সভা হওয়ার দরকার, তার জন্য লিখিত জমা করা হয়েছে। বিডিও স্যার আশ্বস্ত করেছে যে এক সপ্তাহের মধ্যে জেলাইকা পাঠিয়ে যাতে এই সমস্যাটাকে সমাধান করা যায় তার জন্য আশ্বস্ত করেছে। তো আমরা আইনে বিশ্বাসী, আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক এরকম চাইবো না। আমরা এই জন্য 1 সপ্তাহ অপেক্ষা করবো ভাঙড়বাসী, কারণ এখানে শুধু এমএলএ বা পঞ্চায়েত সমিতির সদস্য নয় ব্যাপারটা, এখানে হচ্ছে আপনাদের ভোটের সম্মান আর অসম্মানের ব্যাপার আছে। 1 সপ্তাহ অপেক্ষা করবো বিডিও স্যারের পক্ষ থেকে কি সদস্য আসছে, তারা কি ব্যবস্থা নিচ্ছে দেখবো। প্রয়োজনে আমরা ভিডিও তখন যদি না এটা কিছু গ্রহণ করে, যদি ঠিকঠাক না হয়, গণতন্ত্রকে মান্যতা না দেয়, বিরোধীদেরকে কথা বলার সুযোগ না দেয়, তাহলে আমরা ফার্দার কি করতে পারি ভাঙড়ের ভোটারদেরকে অনুরোধ। বন্ধুগণ যারা এসছেন ভাঙড়ের বাসী, ভাঙড়ের গণতন্ত্র রক্ষার লড়াই আপনারা এগিয়ে এসেছে, আপনাদের জানাই। আমি কিন্তু এখানে আসবো, আমার পার্টির লোকেরাও জানতো না, মেম্বারও জানতো না। আমি জানেন আমি গণতন্ত্র রক্ষার লড়াই যাতে একটু শান্তিপূর্ণভাবে হওয়া দরকার ছিল। এত ঔদ্ধত্য, এত অহংকার ধ্বংসের কারণ হবে ওদের। আরে 5 মিনিট 10 মিনিট আমাদের মতো বিরোধীরা বলতো কিসের জন্য? ভাঙড়ের ডেভেলপমেন্টে নিয়ে কথা বলতো, কিন্তু এত বড় কিন্তু এরা এত বিরোধীদেরকে বলতে দেবে না। সেদিন আর ভাঙড়ে নয়, বিরোধীরা বলবে। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবের একটা সিস্টেম আছে। আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা কাকে জানালাম? ভিডিও স্যারকে জানালাম। ভিডিও স্যার 1 সপ্তাহ টাইম নিয়েছে। 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহ আগে পরে কি করছেন দেখি, নাহলে আমরা আবার কিছু গণতান্ত্রিক পক্ষে এমন কিছু করব সেখানে আরো কোনো অফিসারকে আসতে হবে। আমরা এখান থেকে যেমন ভাবে সুস্থভাবে এসেছি, আমরা প্রত্যেকে এখান থেকে বিদায় নেব, কারো কোনো প্ররোচনায় পা দেবো না। ঠিক আছে? কর্মী সমর্থকদের কি বললেন? শান্তিপূর্ণভাবে থাকতে সাধারণ ভোটাররাও এখানে ছুটে এসেছে, তাতে অধিকার হনন হচ্ছে। যাতে আমরা নির্দিষ্ট টাইম দিয়েছি আমাদের পক্ষ থেকে, নির্দিষ্ট টাইমের মধ্যে আশা করব সমাধান হবে। অন্যথায় আগামী দিনে গণতন্ত্র রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে কি করা যেতে পারে সেটাও জানাবো। ঠিক আছে? কোনো রকম ভাবে কারো প্ররোচনা না পা দেয়, আমরা যে লক্ষ্যে এসেছি গণতন্ত্র রক্ষার লড়াইয়ে, মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই এসেছি, সেই কাজে আমরা নিয়োজিত থাকবো। ঠিক আছে, এবার সবাই আস্তে ধীরে আপনারা আস্থা আমাদের অভিযোগ জমা দিয়েছি, উনি 1 সপ্তাহ টাইম নিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে জানিয়ে দেবেন। কি বলবেন? আপনার উপরে আরাবুলের ছেলে চমকাচ্ছিল ভিতরে, কি বলবেন? ওসব চমকানো ধমকানোর ভয় করিনি, আগেও অনেক চমকেছে। আসমাদি ভয় করে না, চমকানোর ভয় করে না। ওসব ভয় আমি, সাধারণ মানুষরা প্রতিদিন ছিল, আপনারা এই লাইভ দেখে কি বলবেন? মানুষের জন্যই তো আমরা লড়াই করছি। রাস্তার ভিড় সাধারণ মানুষকে অসংখ্য ধন্যবাদ।
প্রচুর মানুষ এসেছিল, মানুষ এসেছিল, কি জানাবেন এখন? পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লড়াই জারি থাকবে, এত চাপ কি বলবে? এই যে আমরা শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে